বিরোধীদের শত শত অভিযোগ, বিদেশিদের চাপ কিংবা মিডিয়ার সমালোচনা, এত কিছুর পরও ক্ষমতা থেকে সরানো যায় না নরেন্দ্র মোদীকে। সেই চাবিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে আর কেউ সরাতে পারছে না। অথচ সামগ্রিক অবস্থা যে খুব ভালো চলছে তাও কিন্তু নয়। বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, নোটবন্দির ধাক্কা, কৃষক আন্দোলন, এত কিছুর পরও ভারতের রাজনীতিতে মাথা উঁচু করে টিকে আছেন নরেন্দ্র মোদী। তাই অনেকের প্রশ্ন, নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে নামানো যায় না কেন? কি এমন ম্যাজিক আছে তার কাছে যার কারণে কোটি কোটি ভারতীয় সব ভুলে তাকেই ভোট দেয়? অনেকেই মনে করেন মোদীর জয় মানেই শুধু হিন্দুত্ববাদ। কিন্তু শুধু ধর্ম দিয়ে টানা 10 বছরের বেশি সময় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ক্ষমতায় টিকে থাকা অসম্ভব। এর পেছনে রয়েছে নিখুঁত রাজনৈতিক হিসেব নিকেশ, কিছু যুগান্তকারী কৌশল এবং কিছু মাস্টার প্ল্যান। মোদী একটা লাভার্থী বা সুবিধাভোগী শ্রেণী তৈরি করেছে। আগের সরকারগুলো ভাতা দিত, কিন্তু মোদী সরকার প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে। এছাড়াও জনগণের জন্য তৈরি করেছেন এক গাদা সুযোগ সুবিধা, ফ্রি গ্যাস সিলিন্ডার, কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা করোনা পরবর্তী সময়ে কোটি কোটি মানুষকে ফ্রি রেশন দেওয়া। এসবই মোদী সরাসরি মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন মাঝখানের কোনো দুর্নীতিবাজ নেতার হাত না ঘুরেই। বিশেষ করে ভারতের নারী ভোটারদের একটি বিশাল অংশ এই সুবিধাগুলোর কারণে সরাসরি মোদীকে নিজেদের ত্রাণকর্তা মনে করে ভোট দিয়েছেন। এছাড়াও মোদী হিন্দুত্ববাদ এবং জাতীয়তাবাদের এক অসাধারণ সংমিশ্রণ করেছেন। বিজেপি কখনোই তাদের হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা লুকায়নি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, কাশ্মীর থেকে 370 ধারা বাতিল বা নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা সহ দশক ধরে তারা তাদের হিন্দু ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, মোদী সরকার তা অক্ষরে অক্ষরে পালন করেছে। এছাড়া সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইকের মাধ্যমে মোদী দেশের মানুষের মনে এই বিশ্বাস গেঁথে দিতে পেরেছেন যে তিনি দেশের সুরক্ষার জন্য যে কোনো চরম পদক্ষেপ নিতে পারেন। ধর্ম এবং দেশপ্রেমের এই ককটেল সাধারণ ভোটারদের আবেগে এমনভাবে নাড়া দেয় যা বিরোধীদের যে কোনো যুক্তিকে ভাসিয়ে নিয়ে যায়। এখন ভারতের মানুষ বিশ্বাস করে মোদীর হাতেই দেশের নিরাপত্তা সবচেয়ে সুরক্ষিত। ভারতের মানুষকে তিনি একটা গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখাতে পেরেছেন, যা সাধারণ মানুষের ইগো বা আত্মসম্মানকে তৃপ্ত করে। বিরোধীরা সরকারের অনেক সমালোচনা করলেও জাতীয় পর্যায়ে মোদীর সমকক্ষ কোনো একক ক্যারিসমেটিক মুখ তারা এখনো সেভাবে দাঁড় করাতে পারেনি। মানুষ যখন ভোট দিতে যায় তখন তারা শুধু দল নয়, একজন স্ট্রং লিডার খোঁজে। আর এই জায়গাতেই মোদী সবার চেয়ে এগিয়ে। মোদী নিজেকে একজন সাধারণ চাওয়ালা থেকে উঠে আসা মাটির মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যার কোনো পিছুটান বা পরিবারতন্ত্র নেই। অন্যদিকে প্রধান বিরোধী কংগ্রেসের রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্রের তকমা থেকে বের হতে পারেননি। এর পাশাপাশি রয়েছে বিজেপির বিপুল অর্থবল। এই অর্থ দিয়ে তারা দেশের সবচেয়ে শক্তিশালী আইটি সেল ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালায়, যা প্রতিনিয়ত মানুষের ব্রেইনে মোদীর সুনাম ঢুকিয়ে দেওয়ার কাজ চালিয়ে যায়। সবশেষে রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের উত্থান। G20 সম্মেলনের সফল আয়োজন বা চন্দ্রযান 3-এর সাফল্য, এগুলোকে সরকার নিজেদের সাফল্য হিসেবে এমনভাবে প্রচার করেছে যে দেশের মানুষের আস্থা বহুগুণে বেড়ে গেছে। রাজনীতিতে কেউই চিরস্থায়ী নয়, কিন্তু মোদীকে ক্ষমতা থেকে নামাতে হলে বিরোধীদের শুধু সমালোচনা করলেই হবে না, বরং মোদীর চেয়েও বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী একটি বিকল্প ভারতের মানুষের সামনে তুলে ধরতে হবে।